টানা ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ভেঙে বিপর্যয়। মালাড এলাকায় ২-৩টি বাড়ি ভেঙে অন্তত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা খতিয়ে দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সকাল থেকেই মুম্বাইয়ে প্রায় দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। ব্যাহত হয় ট্রেন চলাচল। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। নির্যাতিতার পরিবারের সঙ্গে আগেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। নির্যাতিতার পরিবারের সঙ্গে আগেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো। হঠাৎ করে পুলিশ এখানে পাঠিয়ে, চারিদিক থেকে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে মমতা ব্যানার্জি বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছিল মমতা ব্যানার্জি স্পটে পৌঁছাতে পারেন প্রতিবাদ করার জন্য। এবার যদি তাকে বাড়ি থেকেই না বেরোতে দেওয়া হয় বিরোধী দলের নেত্রীকে, এটা তো গণতন্ত্রে কখনো কাম্য নয়। চারিদিকে পুলিশ দেওয়া হয়েছে। বলরাম বসু ঘাট থেকে, হরিশ চ্যাটার্জি থেকে, কালীঘাট রোড থেকে চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যে মমতা ব্যানার্জি যাতে বাড়িতে ঘরবন্দি হয়ে থাকে, তিনি যেন প্রতিবাদ করতে না পারেন। এটা ডেমোক্রেসিতে কি চলে? ডেমোক্রেসিতে কি প্রতিবাদ হবে না? ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন না? তো প্রতিবাদ তো হতেই পারে। উনি কোনো কালে তো শান্তি রাখেননি। উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনো তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়। এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব ভেবেছিলাম, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমার বাড়ির সামনে কেন পুলিশ? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা বলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও। এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটপাট করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ধারা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন তুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিমল শঙ্কর নন্দ শোনাব। আমরা সবসময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমাকে একজন বলল উনি নাকি যাচ্ছেন ওখানে। দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমরা কিন্তু পশ্চিমবাংলায় শান্তি চাই। আপনারা যে অশান্তি করেছিলেন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফল এখনো আমাদের ভোগ করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.